ভাবুন তো, মাত্র কয়েকজন সৈন্য নিয়ে কেউ পুরো একটা রাজ্য জয় করে ফেলল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই ঘটনার নায়ক হলেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তুর্কি বংশোদ্ভূত এই বীর মুসলিম যোদ্ধা শুরুতে কোনো বড় সেনাপতি ছিলেন না, বরং তাকে অনেকেই অবহেলা করত। কিন্তু তার ছিল একটাই শক্তি, সাহস আর অদম্য আত্মবিশ্বাস। কিন্তু এখানেই থেমে থাকেননি বখতিয়ার খিলজি। তার চোখ ছিল বাংলার দিকে। তখন বাংলার রাজধানী ছিল নবদ্বীপ, আর শাসক ছিলেন লক্ষ্মণ সেন। একদিন হঠাৎ খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে তিনি নবদ্বীপে ঢুকে পড়েন। কেউ বুঝে ওঠার আগেই রাজপ্রাসাদে পৌঁছে যায় তার বাহিনী। লক্ষ্মণ সেন তখন সম্পূর্ণ অপ্রস্তুত। লক্ষ্মণ সেন পালিয়ে যান, আর এক মুহূর্তেই বদলে যায় বাংলার ইতিহাস। এই বিজয়ের মাধ্যমে শুরু হয় বাংলায় মুসলিম শাসনের এক নতুন সোনালী যুগ। বখতিয়ার খিলজি তার রাজধানী স্থাপন করেন লখনৌতে। ধীরে ধীরে গড়ে ওঠে নতুন প্রশাসন, নতুন সংস্কৃতি, নতুন ইতিহাস। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মূলত বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার অগ্রদূত। তিনি রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে নদিয়া ও গৌড় দখল করেন, যা বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটায় এবং বৌদ্ধ ও হিন্দু শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে। বখতিয়ার খিলজি 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে নদিয়া ও গৌড় জয়ের মাধ্যমে বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তার বিজয়ের ফলে বাংলায় ইসলাম ধর্ম প্রচারের পথ সুগম হয় এবং অগণিত মানুষ ইসলাম গ্রহণ করেন। মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণের মাধ্যমে ইসলামী শিক্ষার প্রসার ঘটান, যা মুসলিম সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখে। স্থানীয় বৌদ্ধ ও নিম্নবর্ণের হিন্দুদের ওপর ব্রাহ্মণদের নিপীড়ন দূর করে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলেন। তিনি বিহারে বৌদ্ধ বিহার ও মন্দির ধ্বংস করলেও পরবর্তীতে অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন লাভ করেন। তিনি স্থানীয় মুদ্রার পরিবর্তে নিজস্ব নাম খোদাই করা নতুন মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন। তার শাসনামলে বাংলায় একটি নতুন শাসন ব্যবস্থা এবং ইসলামী সংস্কৃতির বিস্তার শুরু হয়, যা দীর্ঘস্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। কিন্তু তার জীবনের শেষটা সুখের নয়। তিনি চেষ্টা করেন তিব্বত জয়ের, কিন্তু সেই অভিযান ভয়াবহভাবে ব্যর্থ হয়। প্রচণ্ড ঠান্ডা, ক্ষুধা আর প্রতিরোধ তার সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। ফিরে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত নিজের লোকের হাতেই নিহত হন বলে ধারণা করা হয়। 1206 খ্রিস্টাব্দ একজন দুঃসাহসী অভিযাত্রীর গল্প এখানেই শেষ হয়, কিন্তু তার রেখে যাওয়া ইতিহাস আজও আমাদের বিস্মিত করে। এমন আরও অজানা ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।